तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम है चुप जाने वाले। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा उल वरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वरा उल वरा है। इसमें हसनैन है फातिमा है, इसमें हसनैन है फातिमा है। इस घराना में मुश्किल कुशा है। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। अल्हम्दुलिल्लाह, आज के पवित्र रबिउन नूर शरीफेर प्रथम जुमा 1447 हिजरी। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উনার নবুয়ত প্রকাশিত হয়েছিল। তখন আমার নবীর বয়স ছিল 40 বছর যখন নবুয়ত প্রকাশিত হয়েছে। এরপর 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে জীবনযাপন করেছেন, ইসলাম প্রচার করেছেন। 13 বছর পরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তো হিজরতের পর হিজরি সন গণনা শুরু হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হিজরতের যেই তারিখ সেদিন থেকে হিজরি সন গণনা করেন। তখন আমার নবীর বয়স ছিল 53 বছর। বর্তমানে 1447 হিজরি। 1447-এর সাথে আমার নবীর বেলাদত থেকে নিয়ে 53 বছর যোগ করলে 1500 হয়। তাহলে এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম বেলাদত দিবস এই বছর পালিত হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 1500তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর শব্দের অর্থ হলো আলো। সে আলো দিয়ে বিভিন্ন মুফাসসিরিন ইকরাম কি বুঝিয়েছেন সেটা বলতে গিয়ে তারা বলেন এখানে নূর দ্বারা আমাদের নবীজিকে বোঝানো হয়েছে। ও কিতাব ও মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর, ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটি সুস্পষ্ট কিতাব। তফসিরের কিতাবসমূহের মধ্যে যখন আপনারা যাবেন, তফসিরে মারিফুল কোরআনের 54 পৃষ্ঠায় দেখবেন এই নূর দ্বারা আমার নবীকে উদ্দেশ্য করা হয়েছে। তফসিরে আবি সৌদ 2য় খণ্ডের 251 পৃষ্ঠায় নূর দ্বারা নবীজিকে বোঝানো হয়েছে। তফসিরে রুহুল বায়ানের 2য় খণ্ডের 369 পৃষ্ঠায়ও এই নূর দ্বারা আমার নবীজিকে উদ্দেশ্য করা হয়েছে। তফসিরে রুহুল মাআনি, তফসিরে ইবনে জরির, তফসিরে কবির, তফসিরে কুরতুবি, তফসিরে বাইজাবি, তফসিরে মাজহারি, তফসিরে কবির 6ষ্ঠ খণ্ডের মধ্যেও আছে। সাফাতুত তফসির, তফসিরে দুররে মনসুর, তফসিরে নূরুল কোরআন, তফসিরে নঈমি, এই ধরনের অসংখ্য তফসির গ্রন্থে এখানে যে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলা হয়েছে, নূর দিয়ে বোঝানো হয়েছে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ। সেই নূর কিভাবে সৃষ্টি হয়েছে, কখন সৃষ্টি হয়েছে, সেই ইতিহাস আমাদের অনেকের জানা নাই। আল্লাহর জমিনের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন সকলেই একমত আল্লাহ রাব্বুল আলামিন
আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকা, কুল কায়নাত সৃষ্টির সবার আগে সৃষ্টি করেছেন আমার নবীর নূর মুবারক। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জাবির রাদিয়াল্লাহুর একটি প্রসিদ্ধ সহিহ হাদিস, এই হাদিসটি যদি আমরা শুনি তাহলে এর প্রমাণ পাব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক, আমাকে বলুন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রসুল এরশাদ করেন, হে জাবির, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো ফরমান, তখন লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান কিছুই ছিল না। ওই নূরকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ থেকে লৌহ সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করেছেন, অতঃপর চতুর্থ ভাগটিকে পুনরায় 4 ভাগ করেছেন। ওই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসির সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ থেকে অন্যান্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেন, আবার চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করেন। প্রথম ভাগ দিয়ে আসমান সৃষ্টি করেন, দ্বিতীয় ভাগ থেকে জমিন সৃষ্টি করেন, তৃতীয় ভাগ থেকে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর কিন্তু কমে নাই, ওই নূর যথাস্থানে রয়ে গেছে। এটাকে ভাগ করার মানে হলো এমন নয় যে সেখান থেকে আস্তে আস্তে কমে গেছে। কারণ আমরা যদি দুনিয়ার নূর দিয়ে উদাহরণ দিই, যদি কোথাও একটা চেরাগ জ্বালানো হয় অথবা একটা মোমবাতি জ্বালানো হয়, সেখান থেকে যদি আরো 1000টা মোমবাতি জ্বালানো হয়, প্রথম মোমবাতির আলো কি কমে যায়? কমে না। ঠিক তদ্রূপ আমার নবীর নূর দিয়ে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন, লৌহ কলম সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আমার নবীর নূরের পাওয়ার কিন্তু যথাস্থানে রয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো নবীদের সৃষ্টির পূর্বেই আমার নবীর নূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত নবীর প্রায় 4,24,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সৃষ্টি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল আম্বিয়া সৃষ্টির 4,24,000 বছর পূর্বে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেন, তার সাথে আরও 12টি হিজাব বা পর্দা সৃষ্টি করেছেন। উনসুল জলিল নামক গ্রন্থের মধ্যে আছে, আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সৃষ্টির 10,670 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নূর সহ আমার নবীজির নূর মুবারক এবং আমাদের সকলকে আদম আলাইহিস সালাতু সালামের সামনে উপস্থাপন করা হয়। বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, তখন তাকে তার সন্তানদেরকে দেখালেন। কিয়ামত পর্যন্ত যারা যারা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু সালামের সন্তানরা আসবেন, সবাইকে আল্লাহর আদম আলাইহিস সালাতু সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাতু সালাম সবাইকে দেখতে লাগলেন। দেখতে দেখতে এক জায়গায় গিয়ে আদম আলাইহিস সালাতু সালামের দৃষ্টি আবদ্ধ হয়ে গেল। বুঝে নেন সেটা কোন জায়গা? সেটা হলো আমার নবীর নূর মুবারক। আমার নবীর নূর মুবারক দেখে আদম আলাইহিস সালাতু সালামের দৃষ্টি স্থির হয়ে গেল। আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, ইনিকে এত সুন্দর উজ্জ্বল এই লোকটিকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হে আদম, সে হলো তোমার সন্তান, সে হলো তোমার সন্তান। তাকে আমি সবার আগে সৃষ্টি করেছি, কিন্তু নবী হিসেবে আমি দুনিয়ার মধ্যে সবার পরে তাকে আমি প্রেরণ করব। তাহলে আমার নবী সবার পরে দুনিয়াতে আসছেন, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। একজন নবী আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যে আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, ওনার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ আখিরি জামানায় আবার প্রেরণ করবেন।
তিনি এসে আমার নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে জীবনযাপন করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্তবা আল্লাহ রব্বুল আলামিন কত বুলন্দ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমরা নবীর জিকির করলে কি হবে, না করলে কি হবে? আমরা মিলাদুন নবী যদি পালন নাও করি, তবু আমার নবীর সম্মান আল্লাহ যেটা দিয়েছেন সেটা দিন দিন বাড়তে থাকবে। আমি আর আপনি যদি না করি, সেটা কোনদিনও কমবে না। নবীর শান ও মান আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। দিন দিন শুধু এই শান মান বৃদ্ধি পেতে থাকবে। আমরা ছোটবেলায় যখন দেখেছিলাম, তখন মিলাদুন নবী হতো পুরা এলাকায় মিলে একটা, এখন দেখি প্রতি ঘরে ঘরে মিলাদুন নবী হয়। এটা হলো আমার নবীর শান, দিন দিন বাড়তে থাকবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তফসিরে রুহুল বয়ান একটি প্রসিদ্ধ তফসির গ্রন্থ। আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই ওনার এই তফসির গ্রন্থের মধ্যে একটি হাদিস নকল করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেন, ও জিব্রাইল, তোমার বয়স কত? হযরত জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত সেটা তো আমি জানি না, তবে আমার সৃষ্টির পর থেকে আমি আসমানের মধ্যে একটি তারকা উদিত হতে দেখেছি। এই তারকাটি প্রত্যেক 70,000 বছর পরে একবার উদিত হয়। ওই 70,000 বছর পরে যে তারকাটা উদিত হয়, সেই তারকাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন একটা তারকা, সেটা 70,000 বছর পরে পরে উদিত হয়। সেই তারকাটা 72,000 বার হযরত জিবরাইল দেখেছেন। এই তারকাটা কিন্তু এর আগ থেকেই ছিল, আছে, এর অনেক আগেই আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। তখন আমার নবী বলেন, ও জিব্রাইল, তুমি কি জানো কি ওই তারকাটাকে? ওই তারকাটা হলাম আমি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সেই তারকাটা ছিলাম আমি। তো এখন 70,000কে আমি 72,000 দিয়ে গুণ করেছি, দেখি 504 কোটি। জিব্রাইল আলাইহিস সালামের বয়স তখন ছিল কত? 504 কোটি বছর। তো 504 কোটি বছরের পূর্ব থেকে আল্লাহ তাআলা আমার নবীর নূরকে সৃষ্টি করে রেখেছেন। এবং আমার নবীজি এরশাদ করেন, হে জিব্রাইল, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই তারকা যেটা তুমি সব সময় দেখতে প্রতি 70,000 বছর পর পরে, সেটা ছিলাম আমি। সবাই বলেন সুবহানাল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक ये जश्न विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक ये जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। इस तरफ जो नूर है तू उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। आमिना तुझको मुबारक शाह की मिलाद हो,
तेरा आंगन नूर बन के घर का घर सब नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ। আমি বলেছি আমার নবীর নূর দিয়ে আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। সেজন্য আমার নবী যখন চন্দ্র সূর্যের আলোর মধ্যে যেতেন সেখানে আমার নবীর ছায়া মোবারক দেখা যেত না। আমার নবীর নূরের শক্তি চন্দ্র সূর্যের আলোর চাইতেও বেশি শক্তিশালী ছিল। সেজন্য চাঁদের সামনে বা সূর্যের সামনে যখন আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন ওনার শরীর মোবারকের ছায়া পড়তো না। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে খতা সরজত হয়েছিল তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া কবুল করুন। তিনি অনেক বছর কান্নাকাটি করেছিলেন। অবশেষে আমার নবীর উসিলায় যখন দোয়া করলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো। আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞেস করেন, হে আদম, আমি তো মুহাম্মদকে শারীরিকভাবে কোনো সৃষ্টি করি নাই, আপনি কিভাবে বুঝতে পারলেন, আপনি কিভাবে জানতে পারলেন, যে মুহাম্মদ সম্পর্কে কিভাবে জানতে পারলেন? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রব্বুল আলামিন, আমাকে যখন আমার শরীরের ভিতর যখন আপনি রূহ দিয়েছেন, আমি যখন জীবিত হলাম, আমি আরশের পায়ার মধ্যে লিখিত দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি বুঝে গেলাম, হে আল্লাহ, আপনার নামের পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছেন নিশ্চয়ই তিনি আপনার অনেক প্রিয় বান্দা, সেজন্য আপনার প্রিয় বান্দার উসিলায় আমি দোয়া করেছি। তখন আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তুমি সঠিক ধরেছ। আল্লাহর মখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাও, তোমাকে যেহেতু তুমি আমার প্রিয় বান্দার উসিলা নিয়ে দোয়া করেছ, যাও আমি তোমার দোয়া কবুল করে নিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং আরো মনে রাখো, আমি যদি তাকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, আমি যদি নূরে মুহাম্মদীকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। ইমাম হাকিম আরো লেখেন, আল্লাহ বলেন, আমি পানির উপর আরশ সৃষ্টি করলাম, আরশটা দুলতে লাগলো, তখন আমি কি করলাম, আরশর পায়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লিখে দিলাম, সাথে সাথে সেই আরশটি স্থির হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়ত আমি প্রথমেই বলেছি, 40 বছর বয়সে নবুয়ত। আমাদের একটা ভুল শিক্ষা আছে, সেটা হলো আমরা ছোটবেলায় পড়েছি আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা ভুল শিক্ষা। আমার নবীর 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশিত হয়েছে, নবুয়ত প্রচারের জন্য আমার নবীকে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আমার নবীর নবুয়ত কখন থেকে সেটার ব্যাপারে আমার নবীকে প্রশ্ন করা হলো। কিভাবে প্রশ্ন করলো? নবীর নবুয়ত ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির আগে। সেজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া? ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক riwayate আছে ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কখন থেকে আপনার জন্য নবুয়ত সাব্যস্ত হয়েছে? অর্থাৎ আপনি কখন থেকে নবী, নবুয়ত কখন থেকে আপনার জন্য সাব্যস্ত হয়েছে? তখন আমার নবীজি নিজের জবানে বলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেহ এবং রূহের মাঝখানে, তখনও আদমকে সৃষ্টি করা হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি এবং মাটির মধ্যে তখনও আদমের খামি তৈরি করা হচ্ছে, তখন থেকে আমি নবী। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিসটা মেশকাত শরীফের মধ্যে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আদ-দুররুল মনসুরের 6ষ্ঠ খণ্ডের 570 পৃষ্ঠায় একটি হাদিস নকল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি।
অর্থাৎ সৃষ্টিগতভাবে আমি সকল নবীর প্রথম, আর পৃথিবীতে আগমনের দিক থেকে আমি সর্বশেষ। সবার আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আগমনের দিক থেকে আমার নবীকে সবার শেষে প্রেরণ করা হয়েছে, কারণ আমার নবী হলেন স্পেশাল। একটা বিয়ে বাড়িতে আয়োজন করা হয়, অনেক দিনের আয়োজন, দুলা আসবে, দুলা। এই দুলা আসার আগ থেকেই প্রস্তুতি নিয়ে থাকে, এই দুলা আসছে, দুলা আসছে, সবাই শুধু প্রচার করে দুলা আসছে, দুলা আসছে। আগে ভাগে যারা এসেছে, বৈরাতি আসে, সবাই বলতেছে হ্যাঁ আসতেছে, আসতেছে, রাস্তায় আছে। দুলা কিন্তু সবার পরে আসে। স্পেশালভাবে বিয়ে বাড়ির লোকেরা আয়োজন করেন। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনের জন্য সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু প্রেরণ করেছেন যেহেতু তিনি স্পেশাল, সবার পরে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নবী যে আসবেন সেটার প্রচার করেছেন যে 1,24,000 পয়গাম্বর। তাদের কাছ থেকে আল্লাহ তাআলা মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। মিসাকের আয়াত বলা হয় এটা। আল্লাহ নবীদের থেকে, রূহের জগতের মধ্যে সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা মাহফিল করেছেন। কিসের মাহফিল? মিসাকের মাহফিল, অঙ্গীকারের মাহফিল। কিসের অঙ্গীকার? সবাইকে দেখে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে তো আমি নবুয়ত দিব, তোমাদেরকে জ্ঞান দিব, হিকমত দিব, তোমরা সেই নবুয়ত প্রচার করবে। কিন্তু তোমরা নবুয়ত প্রচার করাকালীন যদি আমার নবী এসে যায়, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এসে যায়, তখন তোমরা কি করবে? তোমাদের নবুয়তের সেই সার্টিফিকেট তখন স্থগিত হয়ে যাবে, নবুয়তের সেই ক্ষমতা স্থগিত হয়ে যাবে। আমার নবী আসার দেরি, তুমি যত বড় নবী হও না কেন, তোমার নবীর দরজা বন্ধ হয়ে যাবে। তোমার নবুয়তের সেই সার্টিফিকেট তখন কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যাবে, আমার নবীর ক্ষমতা তখন শুরু হয়ে যাবে। তখন তোমরা কি করবে? তাকে সত্য হিসেবে গ্রহণ করবে, তার উপর ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য সহযোগিতা করবে। তখন তুমি তোমার নবুয়ত প্রচার করবে না, বরং আমার নবীর নবুয়তের পক্ষে তুমি কাজ করবে। এরপরে বলেন ক্বালা আ'আকরারতুম, তোমরা কি সবাই এই অঙ্গীকারের মধ্যে আবদ্ধ হয়েছ? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। সকল নবীরা তখন বলেছেন হ্যাঁ, আমরা সবাই একরার করলাম, অঙ্গীকার করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা যে একে অপরের জন্য সাক্ষী থাকো, আমিও তোমাদের উপর সাক্ষী রইলাম। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। তো আমার নবী, আমরা যদি বলি নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, অথচ আলমে মিসাক, আলমে আরওয়াহর মধ্যে মিসাকের ঘটনা দিকে বোঝা যায় শুধু আমার নবী না, সমস্ত নবীদের নবুয়ত অনেক আগ থেকে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে রেখেছেন, এবং সকল নবীদের উপর আমার নবীকে মর্যাদা দিয়েছেন, এবং সকল নবীদের থেকে আল্লাহ তাআলা স্পেশালভাবে অঙ্গীকার নিয়েছেন, তোমরা যদিও নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে যাবে, কিন্তু নবুয়তের দায়িত্ব পালনকালীন যদি আমার যিনি স্পেশাল, যিনি দুলা, যার জন্য আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, এই দুনিয়াকে সৃষ্টি করেছি, আসমানকে আমি তারকা দিয়ে সাজিয়েছি, জমিনকে আমি স্টেজ হিসেবে সাজিয়েছি, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর জন্য সৃষ্টি করেছি, যিনি না হলে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করতাম না, এই মানব কুলকে আমি সৃষ্টি করতাম না। সেই নবীকে যখন আমি পাঠিয়ে দিব, রেসালতের দায়িত্ব নিয়ে যখন পাঠিয়ে দিব, তখন তোমরা তার উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে সাহায্য করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আমার নবীর নবুয়ত 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন। এটা না বলে আমাদেরকে বলতে হবে 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে। ঠিক আছে না? এটা কুইজের মধ্যে প্রশ্নটা আছে, কুইজ প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ। আমাদের মসজিদের মধ্যে মাহফিলটা এই আগামী 12ই সেপ্টেম্বর হবে, আগামী শুক্রবারের পর শুক্রবারে। আমি গত জুমায় বলেছিলাম আগামী শুক্রবারের পরে শনি রবিবার হতে পারে, কিন্তু এখন ফাইনাল হয়েছে আগামী শুক্রবারের পরের শুক্রবারে। সেই উপলক্ষে একটা কুইজ প্রতিযোগিতা হবে, সবার কাছে ইনশাল্লাহ পৌঁছবে। আপনারা সেখানে একটা প্রশ্নের উত্তর এই বক্তব্যের মধ্যে আপনারা পেয়ে গেলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে আল্লাহ তাআলা তো নূর হিসেবে সৃষ্টি করার পর সেটা যেই সমস্ত হাস্তিদের মাধ্যমে, আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার রেহেমের মধ্যে এসেছেন, তারা প্রত্যেকেই পবিত্র ছিলেন, প্রত্যেকেই জামানার এক একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন।
তারা কেউ শিরিক করে নাই, শিরিক থেকে পুত পবিত্র ছিল। তারা কেউ জেনা করে নাই, জেনা থেকে পুত পবিত্র ছিল। তারা কেউ গুনাহ করে নাই, গুনাহ থেকে তারা পবিত্র থাকতো। তারা আল্লাহর একত্ববাদের স্বীকারকারী ছিল। এভাবে পুত পবিত্র পুষ্টের মাধ্যমে, পুত পবিত্র রেহেমের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নূরটাকে স্থানান্তর করেছেন। আল্লাহ তাআলা যখন নূরে মুহাম্মদীকে বশরী সুরতে সবার শেষে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণের ইচ্ছা করেন, তখন এই নূরে মুহাম্মদীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আমানত রাখেন। এরপরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমের মাধ্যমে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে স্থানান্তরিত হয়। এভাবে পবিত্র পুষ্ট এবং পবিত্র রেহেমের মাধ্যমে নূরে মুহাম্মদী বশরী আকৃতিতে পৃথিবীর মধ্যে শুভাগমন করেন। একটি হাদিস আছে, ইমাম জৌজি রহমতুল্লাহ তাল ওয়াফা বিল আহওয়ালিল মুস্তাফার প্রথম খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে হাদিসটি নকল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন তখন আপনি কোথায় ছিলেন? কারণ তারা তো সবাই শুনে আসছে আমার নবী সবার আগে সৃষ্টি হয়েছে, আমার নবীর নূর। এখন আব্দুল্লাহ বিন আব্বাস আমার নবীকে প্রশ্ন করে ফেললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন তখন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন? তখন আমার নবীজি বলেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশে ছিলাম, আর তখন যাকে পৃথিবীতে পাঠানো হলো তখনও আমি আদমের পিঠে ছিলাম, এবং যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা শুরু হয় তখন আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে ছিলাম, এবং আমার নূরের বরকতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা এক বড় মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস ইসলামের কিস্তি নত পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু একমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, কারণ সেই কিস্তির মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আমার নবীর নূর মোবারক আমানত ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, যখন ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছে তখন আমি ইব্রাহিমের পিঠের মধ্যে ছিলাম, সেজন্য আল্লাহ তাআলা আগুনকে বলেছেন, ইয়াক নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই এত বড় অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই আমার নবীর নূরের বরকতে। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তখন আমি ইব্রাহিমের পুষ্টের মধ্যে ছিলাম, কারণ আমার নবীকে এই সমস্ত হাস্তির মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠানো এটা তো নিশ্চিত। সেজন্য পৃথিবীর সবচেয়ে শক্তিধর নমরুদ, বর্তমানে আমরা যদি মনে করি সবচেয়ে শক্তিধর ডোনাল্ড ট্রাম্প, সে যদি একজন ব্যক্তিকে আগুনে ফেলে দিতে চায়, জ্বালিয়ে ফেলতে চায়, যে কোনো মুহূর্তে পারে। কিন্তু তখনকার ডোনাল্ড ট্রাম্প যে ছিল জালেম নমরুদ, সে বিশাল অগ্নিকুণ্ড, যে 1 মাইল উপর দিয়ে যদি একটা পাখিও যায় সেটাও জ্বলে পড়ে যাচ্ছে, সেই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পরও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও জ্বালাতে পারে নাই আমার নবী বলেন। তখন কারণ কি? তখন আমি আমার পিতা ইব্রাহিমের পিঠের মধ্যে আমানত ছিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর আগমন হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান শীশ। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা নিয়ম ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে দুইজন সন্তান, কিন্তু একমাত্র ব্যতিক্রম হয়েছে হযরত শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতিক্রম হওয়ার কারণ হলো ওই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আমার নবীর নূর মোবারক স্থানান্তরিত হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রেহেমের মাধ্যমে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী জন্মগ্রহণ করেছেন, এটা আমার নবীর নূরের মর্যাদার কারণে। না হয় সবাই সব সময় দুইটা, শুধু শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে একজন। এই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কার বিয়ে হয়েছে? ওই যে হাবিলের সাথে কাবিলের যুদ্ধ লাগছে একটা মেয়ে আকলিমাকে নিয়ে, সে এক রেওয়ায়েতে আছে সেই আকলিমার সাথে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়েছে। তাহলে জোড়া মিলে গেছে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাহলে এই যুগে যুগে যাদের মাধ্যমে আমার নবীর নূর মোবারক স্থানান্তরিত হয়েছেন তারা সবাই পুত পবিত্র ছিলেন।
এটা আমার নবীজি নিজেই নিজের জবানে বলেছেন। আমার নবী বলেন সকল পূর্বপুরুষ মুসলমান ছিলেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন আমার সকল পূর্বপুরুষ কি ছিলেন? মুসলমান ছিলেন, কেউ মুশরিক ছিলেন না। নবীজি আরও বলেন আমি সর্বদা পবিত্র পুষ্ট থেকে পবিত্র রেহেমের দিকে স্থানান্তরিত হয়েছি। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয়ই মুশরিকগণ নাপাক। সেজন্য আমার নবীর কোনো উপরের বংশধরের কেউ, আমার নবীর বংশের তালিকার মধ্যে কেউ মুশরিক থাকবে না। এটা কেন বলছি এখন আমি বলবো। আমার নবীর উপরের বংশ তালিকার মধ্যে কে কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার থেকে আমার নবীর নূর স্থানান্তরিত হয়েছে হযরত শীস থেকে হযরত আনুস থেকে হযরত কাইনান থেকে হযরত মাহলায়েল থেকে হযরত ইলিয়ারাস থেকে হযরত আখনুক থেকে হযরত মুতাওয়াসলাহ থেকে হযরত লামুক থেকে হযরত নূহ থেকে হযরত শাম থেকে হযরত আরফাকসাদ থেকে হযরত আবুরুল ইয়াহুদ থেকে হযরত ফালেখ থেকে হযরত আরগু থেকে হযরত শারুক থেকে হযরত নাহুর থেকে হযরত তারেখ থেকে হযরত ইব্রাহিম। এইখানে একটু কথা আছে। তারেখ এটা হলো আমার নবীর পিতার নাম হলো তারেখ, কিন্তু কোরআনের মধ্যে একটা আয়াত আছে আবুন বলেছেন। আবুন বলে আমার নবীর চাচাকে বোঝানো হয়েছে, কারণ আরবিতে আবুন দিয়ে পিতাকেও বোঝানো হয়, চাচাকেও বোঝানো হয়। না হয় আমার নবীর ওই কথা যেটা আমার নবী বলেছেন আমার পূর্বপুরুষ কেউ মুশরিক ছিল না, কেউ নাপাক ছিল না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন যেটা বলেছেন, মুশরিক যারা তারা নাপাক। তাহলে তো আমার নবীর পূর্বপুরুষ ইব্রাহিমের পিতা আজর যে মূর্তি বানাতো, মূর্তি পূজা করত, সে তো নাপাক বোঝা যাচ্ছে। সেজন্য এখানে একটু কথা আছে, সে কথাটা কি আমার নবীর পিতার নাম আজর নয়। কোরআনের মধ্যে আয়াতের মধ্যে আবুন দিয়ে আজরকে আজর যে নামটা বলা হয়েছে সেটা দিয়ে মূলত আমার নবীর চাচার কথা বলা হয়েছে। আমার নবীর একজন চাচা, তার নাম হলো আজর। কারণ আরবিতে আবুন দিয়ে পিতাকেও বোঝানো হয়, চাচাকেও বোঝানো হয়, এটাই হলো নিরাপদ। তাহলে তারেখ থেকে আমার নবীর নূর আসলো হযরত ইব্রাহিমের মধ্যে, ইব্রাহিম থেকে ইসমাইল। এরপরে যেই সনদটা, এই সনদের মধ্যে প্রায় 20 জনের তালিকা এখানে একটু এলোমেলো হয়ে গেছে, সেজন্য ঐতিহাসিকরা এটাকে বাদ দিয়েছেন। এরপরে নিরাপদ হলো আদনান পর্যন্ত। আদনান হলো 40তম বংশ আমার নবীর। এরপরে আদনান থেকে হযরত মাদ থেকে হযরত নিজার থেকে হযরত মুদর। এরা জামানার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে আমার নবী এই নূর মোবারকে স্থানান্তরিত হয়েছেন। মুদর থেকে হযরত ইলিয়াস থেকে হযরত মুদরেকা থেকে হযরত খোজাইমা থেকে হযরত কেনানা থেকে হযরত নদর থেকে হযরত মালেক থেকে হযরত ফিহর থেকে হযরত গালেব থেকে লুই থেকে হযরত কাপ থেকে মোর্রা থেকে কিলাব থেকে হযরত কোশাই থেকে আব্দ মানাফ থেকে হযরত হাশেম থেকে হযরত আব্দুল মুত্তালিব থেকে হযরত আব্দুল্লাহ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার নবীর পূর্বপুরুষের যেই নসবনামা, বংশধারা। তো এখানে প্রায় 61তম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 61তম আওলাদ হলেন আমার নবী। তো এখানে অন্যান্য ইতিহাসের কিতাবে আরও কম বেশি আছে। এটা ওই মাঝখানে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে 20 জনের একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা নিরাপদ নয়, সেই ইতিহাসটা সঠিক ইতিহাস পাওয়া যায় না। সেজন্য অনেক ঐতিহাসিকরা এটাকে গ্যাপ রেখেছেন, এটাকে বাদ দিয়েছেন। এটা না বলেই তারা বাকিগুলোকে উল্লেখ করেছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যাদের মাধ্যমে এসেছেন তাদের আলাদা একটা স্পেশালিটি ছিল। যেমন আব্দুল মুত্তালিব বলেন, আমি একদিন কাবার হাতিমের মধ্যে ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার শরীর থেকে খুশবু বের হচ্ছে। ওনার শরীর থেকে এমনও সবসময় খুশবু বের হতো, খুব বেশি খুশবু বের হচ্ছে। আমার মাথার মধ্যে কে যেন তেল দিয়ে আমার মাথাটা আশ্রয় দিয়েছে এবং চোখের মধ্যে সুরমা লাগিয়ে দিয়েছে। আমি ভীত হয়ে গেলাম, আব্বাকে গিয়ে বললাম। আমার আব্বা এলাকার একজন গণক ছিল, গণকের কাছে নিয়ে গেলেন। গণকের কাছে নেওয়ার পরে গণক বলল, আপনার ছেলেকে বিয়ে করিয়ে দেন। তখন একজনকে বিয়ে করালো, দ্বিতীয়তম হযরত ফাতেমা নামক একজন মহিলার সাথে
হজরত আব্দুল মুত্তালিবের বিয়ে হয়, সেই ঘরের মধ্যে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের শরীর থেকে যে খুশবু বের হতো সেটা নয় শুধু, আরবের লোকেরা যখন কোনো সমস্যায় পড়তো, দুর্ভিক্ষ দেখা দিত, অনাবৃষ্টি দেখা দিত, বৃষ্টি না হতো, তখন তারা আব্দুল মুত্তালিবকে নিয়ে পাহাড়ের চূড়ায় চড়ে যেত। সাবির নামক পাহাড়ের মধ্যে তারা উঠে যেত, সেখানে গিয়ে সারা দোয়া করতো, হে আল্লাহ, হে রব, হে প্রভু, হে আব্দুল মুত্তালিবের উসিলায় আপনি বৃষ্টি নাজিল করুন। দোয়া থেকে হাত নামানোর আগেই নাকি বৃষ্টি হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। এই বরকত ফজিলত আব্দুল মুত্তালিব কেন পেয়েছেন? কারণ আব্দুল মুত্তালিবের কপালের মধ্যে, আব্দুল মুত্তালিবের পুষ্টের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক আমানত রেখেছেন। আব্দুল মুত্তালিবের একদিন নিয়ত করেছেন, আমার যদি 10টা পুত্র সন্তান হয়, এই 10টা পুত্র সন্তান যদি জওয়ান হয়ে আমার সাথে যুদ্ধের মধ্যে আমার সাথে আমার সহযোগিতা করে, তাহলে আমি একটা পুত্রকে জবে করব। তিনি লটারি দিলেন, 10টা পুত্র হলো। সবচেয়ে ছোট হলেন হযরত আব্দুল্লাহ, যার নসলের মধ্যে আমার নবী আসবেন। লটারি যখন দিলেন, লটারির মধ্যে খালি আব্দুল্লাহর নাম আসে। তা আব্দুল্লাহকে জবে করার জন্য যখন নিয়ে যাচ্ছেন, তখন আরবের লোকেরা তাকে বাধা দিলেন। বাধা দিয়ে বলেন যে, ভাই আব্দুল মুত্তালিব, আপনি এই কাজ করিয়েন না। যদি আপনি এটা করেন তাহলে এটা তো আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে, সবাই মানত করবে আর নিজেদের পুত্র সন্তানকে জবে করে দিবে। সেজন্য আমার নবী বলতেন, আলা জুল জবিহাইন, আমি 2জন জবেকিতের সন্তান। একজন ছিল হজরত ইসমাইল, আরেকজন ছিল হজরত আব্দুল্লাহ। ওনার পিতাকেও জবে করার জন্য আব্দুল মুত্তালিব লটারি করেছিলেন। এরপরে সিরিয়ার সবাই পরামর্শ দিল, সিরিয়ার মধ্যে তাদের একজন পণ্ডিত আছে, পণ্ডিতের কাছে যাও, সে কি পরামর্শ দেয় দেখো। পণ্ডিতের কাছে গেল, পণ্ডিত তাকে পরামর্শ দিল, তোমাদের এলাকার মধ্যে যে রক্তপণ কত দিতে হয়? বলে যে রক্তপণ দিতে হয় 10টা উট। বলে যে একদিকে 10টা উট দিবে লটারির মধ্যে, আরেকদিকে আব্দুল্লাহর নাম দিবে। যদি আব্দুল্লাহর নাম আবার আসে তাহলে আরও 10টা বাড়াবে। যদি 20টা দিবে, 20টার মধ্যেও না আসে 30টা দিবে, 30টার মধ্যেও না আসে 40টা দিবে। এভাবে বাড়াতে থাকবে। বাড়াতে বাড়াতে এক সময় দেখবে উটের লটারির মধ্যে উট এসে গেছে, তখন সেই সংখ্যাটা জবে করে দিবে, তাহলে আব্দুল্লাহ বেঁচে যাবে। সেটা তাদের সবার মনোপুত হলো। এবার আসি, আবার লটারি দিল, 10টা উট দিল আর আব্দুল্লাহর নাম দিল। দেখে যে আব্দুল্লাহ আসছে লটারির মধ্যে। 20টা দিল, আব্দুল্লাহর নাম দিল, দেখে যে এবারও আসছে আব্দুল্লাহর নাম। এভাবে বাড়াতে বাড়াতে 100টা যখন গেল, 100টা উটের বিনিময়ে দেখে যে আব্দুল্লাহর নাম আর আসে না। তখন আব্দুল মুত্তালিব বলেন যে, না, এটাকে একবার দিলে হবে না, এটা 3বার দিতে হবে। 100টা উট আর আব্দুল্লাহর নাম 3বার দিল, 3বার 100টা উট লটারির মধ্যে আসলো। 100টা উট জবে করে আব্দুল্লাহকে ওই জবের হাত থেকে রক্ষা করলো। দেখেন, এর আগে কিন্তু আমার নবী দুনিয়ায় তশরিফ আনার আগে একজন মানুষের মুক্তিপণ, রক্তপণ ছিল মাত্র 10টা উট। কিন্তু আমার নবীর নূরের বরকতে এখন থেকে, সেদিন থেকে প্রচলিত হয়ে গেল আরব দেশের মধ্যে একজন মানুষের রক্তের মুক্তিপণ হবে 100টা উট। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের মানব জাতির দামও বাড়ি গেল। এভাবে আল্লাহ যুগে যুগে স্তরে স্তরে আমার নবীর নূর মোবারকের মাধ্যমে জাতিকে উদ্ধার করেছেন। এই হস্তি বাহিনী এসেছে। ওলামা ইকরাম লেখেন, হস্তি বাহিনী 13টা বড় বড়। সেই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ হাতি নিয়ে আব্রাহা বাদশা, আমার নবী তখন মায়ের গর্ভে, আব্রাহা বাদশা যে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, ওলামা ইকরাম লিখেন এই কাবাঘর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী একটা সীমানার মধ্যে গিয়ে তারা আর এক কদমও অগ্রসর হয় না। কারণ কি? বলে যে আমার নবীর নূর মুবারকের সম্মানের কারণে নূর দেখে তার এই সমস্ত হস্তি বাহিনী আর সামনের দিকে অগ্রসর হয় নাই। এবং আল্লাহ রব্বুল আলামিন এক ঝাঁক পাখি প্রেরণ করলেন। ওই পাখিগুলা পাথর দিয়ে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলেন, যেটা সূরা ফিলের মধ্যে আপনারা পাবেন। এভাবে আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে আমার নবীর নূরকে পবিত্র পুষ্টের মাধ্যমে, পুত পবিত্র রেহেমের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে হযরত আব্দুল্লাহ এবং আমেনার ঘরের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার, এবং প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদুন্নবীর আয়োজনের এলাকাবাসী আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন মসজিদ কমিটি সহ, সেই আয়োজনকে যথাযথভাবে পূরণ করার তৌফিক দান করুন। এটার দ্বারা ফায়দা কি হবে? সূরা বাকারার একটা ঘটনা বলে আমি আর 2 মিনিট সময় নিব। এটা গুরুত্বপূর্ণ একটা কথা, যে সূরা বাকারার মধ্যে একটা ঘটনা আছে, আপনারা সবাই জানেন সেটা, যে এক ভাতিজা তার চাচাকে হত্যা করলো। হত্যা করে চাচার লাশটা
আরেকটা কবিলার দরজার সামনে রেখে আসলো। এখন দুই কবিলার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে। তখন তারা সবাই মুসা আলাইহিসসালামের কাছে গেলেন। মুসা আলাইহিসসালাম ওহির মাধ্যমে তাদেরকে জানালেন, তোমরা একটা গাভী জবে করো, গাভী জবে করে সেটার গোস্ত নিয়ে, গোস্তের টুকরা দিয়ে যদি ওই মৃতকে আঘাত করো, মৃতটা জীবিত হয়ে যাবে। সেই যুগের সবচেয়ে বড় সমস্যা, দুইটা জাতির মধ্যে একটা বড় যুদ্ধ লেগে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। এত বড় একটা সমস্যার সমাধানের পথ আল্লাহ তাআলা বাতলে দিয়েছেন, গাভী জবে করো, গাই জবে করো। এই গাই জবে করো, এই ঘটনার কারণেই কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারা নামকরণ করা হয়েছে। বাকারা মানা হলো গাভী। তো এত বড় একটা সমস্যা সমাধানের জন্য আল্লাহ পথ দিয়েছেন কি, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা গাই জবে করো। এই গাই জবে করলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে কোরবানির সময় তো আমরা একবার গাই জবে করে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈদে মিলাদুন্নবী যখন আসে তখন আমরা এলাকার সবাই মিলে প্রত্যেক এলাকায় বড় বড় পশু প্রাণী আল্লাহর জন্য জবে করি। জবে করার সময় মিলাদুন্নবী যদিও মাহফিল, কিন্তু আমরা জবে করার সময় সেটা কার জন্য জবে করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। সেখানে কি নবীর নাম নেওয়া হয়? না, নবীকে উদ্দেশ্য করে আমরা এই মিলাদুন্নবী যদিও মাহফিল করি, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য এই পশু জবে করা হয়। এই সূরা বাকারার এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এই ধরনের বড় বড় পশু জবে করে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবে করি, সেটা আমাদের মানুষদেরকে খাওয়াই, এই যে আয়োজনটা প্রত্যেক এলাকায় হয়, এটার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদের পুরো বছরের অনেক সমস্যার সমাধান করে দেয়, যেগুলো আমরা জানি না। অনেক বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন। সেজন্য এই ধরনের মিলাদুন্নবীর মাহফিলে যেখানে মহিষ জবে হবে, পশু জবে হবে, যদি আপনার সামর্থ্য থাকে আপনি একাকী জবে করেন। যদি না পারেন তাহলে এই আয়োজনের মধ্যে আপনারা যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক মোতাবেক এই মিলাদুন্নবীর মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করুন। এবং যে কুইজ প্রতিযোগিতার আয়োজন হবে, সেখানে আমার নবীর অনেক জীবনের বিষয়বস্তু প্রশ্নের মধ্যে আছে। আপনারা সেগুলা ইতিহাস গ্রন্থ থেকে খুঁজে খুঁজে বের করে যখন আপনারা সেটা উত্তর দিবেন, আপনাদেরকে ভালো পুরস্কারও দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।